হ্যালো গাইস, ওয়েলকাম টু ইনসেপশন বিডি। আজকের টিউটোরিয়ালে আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ হৃদয় হোসেন, ফাউন্ডার অ্যান্ড সিও ইনসেপশন বিডি। গত ক্লাসে আমরা কথা বলছিলাম ভেরিয়েবল এবং ডেটা নিয়ে। অ্যাকচুয়ালি পাইথনে ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয় এবং ডেটা কি জিনিস এবং ভেরিয়েবলের ভিতরে একটা ডেটা কিভাবে স্টোর করা হয়, স্টোর করলে মেমোরি ম্যানেজমেন্টের উপর কি ধরনের ইফেক্ট পড়ে, এই নিয়ে বিস্তারিত আমরা কালকে কথা বলেছি। আজকের ক্লাসে আমরা শিখবো ডেটা টাইপ নিয়ে। অ্যাকচুয়ালি ডেটা টাইপ কি জিনিস এবং পাইথনে কি কি ধরনের ডেটা টাইপ থাকে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যায়। আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে কি ডেটা টাইপ। ডেটা টাইপ অ্যাকচুয়ালি কি এটা বোঝার জন্য কালকে ক্লাসে আমরা যে গল্পটা বলছিলাম ওই গল্পটা আমি সংক্ষেপে একটু বলি। যে কালকে কি করছিল, আমাদের একটা প্রোগ্রামার ছিল যে প্রোগ্রামিং করতো এবং বসে বসে চা খেত, রাইট? তো চা খাওয়ার জন্য সে বেশ কিছু পাত্রের ভিতর সে চায়ের সরঞ্জাদিগুলো সুন্দরভাবে সাজায় গুছায় রাখছিল, যেন যখন তার চা খেতে মন চায় তখন এখান থেকে সরঞ্জামগুলো নিয়ে সে চা বানায় খাইতে পারে। সো একটা পাত্রের ভিতর সে কি রাখছিল, নিয়ে সে চা রাখছিল। একটা পাত্রের ভিতর কি রাখছিল, চিনি রাখছিল, রাইট? দেন আরেকটা পাত্রের ভিতর কি রাখছিল, দুধ রাখছিল, রাইট? তো এখানে আমরা বলছিলাম যে যে পাত্রটা ইউজ করা হয় রাখার জন্য সেটাকে আমরা বলতে পারি কি ভেরিয়েবল, রাইট? যেমন এখানে যে পাত্রটা রাখছে চা, এই চায়ের যে পাত্রটা সেটাকে আমরা বলি ভেরিয়েবল। এখানে চিনির যে পাত্রটা আছে এটাকেও আমরা বলবো ভেরিয়েবল। দুধের যে পাত্রটাই রাখছে সেই পাত্রটাকে আমরা বলবো ভেরিয়েবল। এবং এই যে ভেরিয়েবলের ভিতর যে জিনিসটা রাখছে কি চা, চাটা কি একটা ডেটা, রাইট? চিনিটাও একটা ডেটা। দুধ কি, দুধটাও একটা ডেটা। তার মানে কি আমরা যে পাত্রের ভিতর রাখি সেই পাত্রকে আমরা কি বলতে পারি ভেরিয়েবল, এবং যে পাত্রের ভিতর যে জিনিসটা রাখি সেটাকে বলি আমরা ডেটা, রাইট? ওকে, এখন দেখেন এই যে ডেটা, এখন মনে করেন এখানে কি রাখছে, এই পাত্রের ভিতর চা রাখছে। চা কি, চা একটা ডেটা। কিন্তু এই চায়ের তো অনেক ধরন হইতে পারে, রাইট? যেমন এটা কি ব্ল্যাক টি হইতে পারে, গ্রিন টি হইতে পারে, রেড টি হইতে পারে, বিভিন্ন রকমের টি হইতে পারে, তাই না? আবার এই ব্ল্যাক টিও কি অনেক ধরনের কোম্পানি হইতে পারে, রাইট? রেড টির অনেক ধরনের কোম্পানি হইতে পারে, বিভিন্ন ধরনের হইতে পারে। চিনিরও বিভিন্ন ধরন হইতে পারে, রাইট? এটা কি হোয়াইট সুগার না ব্রাউন সুগার না কোন কোম্পানির সুগার, এই ধরনের কিন্তু বিভিন্ন ধরন হয়ে থাকে। ঠিক তেমনি কিন্তু দুধেরও কিন্তু একটা ধরন হয়ে থাকে, রাইট? সো প্রত্যেকটা জিনিসই দেখবেন পৃথিবীতে এক্সিস্টিং যে জিনিসগুলো আছে প্রত্যেকটা জিনিসেরই এক একটা ধরন থাকে। সো আমাদের এই ডাটারও কিছুটা ধরন থাকে, সেই ধরন নিয়ে আজকে কথা বলবো। মানে ডেটারও কিছুটা টাইপ থাকবে, সেই টাইপগুলো আজকে আমরা কথা বলবো যে অ্যাকচুয়ালি পাইথনে কি কি ডেটা টাইপ থাকে বা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও কি ধরনের ডেটা টাইপ আমরা ইউজ করে থাকি। তাহলে চলুন আমরা ডেটা টাইপ নিয়ে বিস্তারিত কথা বলি। এখন আমরা যদি এই ট্যাগটা ধরে একটু টান দিই তাহলে পাইথনে কোন ধরনের ডেটা ইউজ হয় সেই ডেটাগুলো আমরা দেখতে পারবো। যেমন আপনারা এখানে দেখেন, এখানে কি আছে, নাম্বার ডেটা। ওকে, নাম্বার ডেটা এক ধরনের ডেটা, রাইট? ঠিক তেমনি স্ট্রিংও এক ধরনের ডেটা, তেমনি লিস্টও এক ধরনের ডেটা, ডিকশনারিও এক ধরনের ডেটা, টুপল এক ধরনের ডেটা, বুলিয়ান এক ধরনের ডেটা, সেট এক ধরনের ডেটা, রেঞ্জ এক ধরনের ডেটা, নাল এক ধরনের ডেটা। এখন দেখেন কিছু ডেটা কি করা আছে, গ্রিন কালার দেওয়া আছে। ওকে, এই গ্রিন কালারের যে ডেটাগুলো আছে এইগুলোকে বলা হয় বেসিক ডেটা টাইপ। ওকে, এই ডেটা টাইপ গুলো নিয়েই তৈরি হয় কি লিস্ট, ডিকশনারি, টুপল, সেট, রেঞ্জ। নাম্বার ডেটা অ্যাকচুয়ালি পৃথিবীতে যত ধরনের নাম্বার আছে সেটা হতে পারে 0, 1, 2, 2.2, দেন 5+5i, এই ধরনের যত কমপ্লেক্স ডেটা বলেন, দেন দশমিক চিহ্ন ডেটা বলেন, দেন পূর্ণ সংখ্যা বলেন, সব ধরনের ডেটাকে আমরা বলি নাম্বার ডেটা। এখন স্ট্রিং ডেটা কি জিনিস, রাইট? এখন স্ট্রিং ডেটা হলো সাপোজ মনে করেন আপনি কোনো একটা জিনিস লিখতে যাচ্ছেন যে আই অ্যাম হৃদয়। ওকে, এই যে একটা টেক্সট লিখলেন, এই টেক্সটটাকে আমরা প্রোগ্রামিং এর ভাষায়, পাইথনের ভাষায় বলে থাকি কি স্ট্রিং। এখন আর আমরা টেক্সটটাকে কি বলবো না, টেক্সট বলবো না, এখন থেকে আমরা টেক্সটটাকে বলবো স্ট্রিং। সো এরকম লেখাই মানে কোনো ক্যারেক্টার বা লেটার দিয়ে আমরা যে লেখাগুলো লিখে থাকি এইগুলোকে কি বলবো আমরা, স্ট্রিং বলবো। ওকে, এরপরে দেখেন বুলিয়ান। বুলিয়ান নামে আমাদের কি আছে, একটা ডেটা টাইপ আছে, রাইট? এই ডেটা টাইপটা কি ধরনের ডেটা, এই ডেটা টাইপটা হলো আপনার, আমরা ছোটবেলায় পড়ছি না ট্রু না ফলস, রাইট? সেই ট্রু এবং ফলস দিয়ে অথবা 1 অথবা 0 দিয়ে যে ডেটাটাকে বোঝায় সেই ডেটাটাকে বলা হয় বুলিয়ান ডেটা টাইপ। ওকে, এটা নিয়েও আমরা বিস্তারিত কথা বলবো। এরপরে নাল ডাটা, নাল ডাটা নিয়ে আমরা অনেক বিস্তারিত কথা বলবো। তাহলে আজকের ক্লাস এতটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।